নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের রেসিপি সাবুর পায়েস। সাবু কিন্তু তোমরা অনেকে অনেক রকমভাবে খাও, কিন্তু আমি একটু ভিন্ন স্বাদের সাবুর পায়েস নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো চলো রেসিপি শুরু করি। সাবুর পায়েসটা আমি কীভাবে বানাই। তো প্রথমে আমি এখানে একটা কড়াই নিব। তো কড়াইতে আমি সাবুগুলো একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেব। সাবুগুলো কিন্তু হালকা করে একটু ভেজে নিলে যখন আমরা দুধের ভিতরে দেবো, দুধটা কিন্তু কেটে যাবে না। অনেক সময় দেখা যায় কি কাঁচা সাবু দিলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে, কিন্তু একটু ভেজে নিলে, ভিজিয়ে রাখলে তারপরে কাটার কোনো ভয় থাকে না দুধটা। তো আমি প্রথমে এখানে ভেজে নিলাম সাবুটা। তো এখানে আমার সাবুটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো দেখো এখানে নামানো হয়ে গেছে। এখন আমি সাবুতে জল দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো সাবুটা। তো এভাবে কিছুক্ষণ সাবুটা ভিজিয়ে রাখবো আমি। তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তো এভাবে ঢেকে নিলাম। এখন আমার কিছু বাদাম লাগবে এখানে, তো বাদামগুলো আমি একটু ভেজে নেব। তো বাদামগুলো আমি এইভাবে ভেজে নেব। তো বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বাদামগুলো তুলে নেব। তো তুলে নেওয়া হয়ে গেছে বাদামগুলো। এখন আমি এখানে পরিমাণ মতন দুধ দিব। তো দুধটা আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি দুধের ভিতরে 2টা তেজপাতা দেব। তেজপাতা দেওয়া হয়ে গেছে, এখন আমি দুধটা ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, দুধটা এখানে কিন্তু ফুটে উঠেছে। তো এখন ওই ভিজানো সাবুটা আমি ধুয়ে নিছি ভালো করে, এখন দুধের ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটু গুড় দেব। তো দেখো এখানে একটু গুড় ভিজিয়ে রাখছিলাম, সেই গুড়টা এখন আমি এখানে দিয়ে দিলাম। আমি সাবুটা কিন্তু ভেজে নেওয়ার কারণে সাবুটা কিন্তু দুধের সাথে কেটে যায়নি। তো দেখো এখানে পরিমাণ মতো আমি 2 চামচ চিনি দেব। চিনিটা তোমাদের স্বাদ মতো দিবা, আমার 2 চামচে হয়ে যাবে। তো ওখানে ভালো করে ফুটে উঠছে। আমি এখন সবার শেষে আমি একটু নারকেল কুড়া দেবো। নারকেল কুড়া দিলে কিন্তু সাবুটা অনেক স্বাদ হয়। তো অবশ্যই চেষ্টা করবা নারকেল কুড়াটা দেওয়ার। তো নারকেল কুড়া দিলাম পরিমাণ মতো। এখন এটাকে আমি ভালো করে ফুটিয়ে রান্না করে নেব। তো আমার এখানে সাবুর পায়েসটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি সাবুর পায়েসটা নামিয়ে নেব। তো এভাবে সাবুর পায়েসটা অবশ্যই তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই খুব সুন্দর একটা খাবার। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আবার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।